হ্যালো গাইস, আমিও দেখো শেষেমেশে নিয়ে আসলাম রেডিমেড আলু ভর্তা প্যাকেট। হ্যাঁ, এটা কিন্তু সেই মানুষ খেতে পারবে না, যারা কোটিপতি, যারা অসৎ পথে কামাই করে, তারাই শুধু এগুলা খেতে পারবে। তো ভাই, আমরা এটা খেতে পারবো না, শখ করে একটা আনছি ভিডিও বানানোর জন্য। 135 টাকা এক প্যাকেট, অল্প একটু হয়। 135 টাকা দিয়ে আলু কিনে আনলে, ভর্তা বানালে পুরা 12 টেক খাওয়ানো যাবে। তো যাক, দেখো ভর্তাটা আমি কিভাবে বানাই। তোমরা যদি কেউ খেতে চাও আমাকে বইলো, আমি তোমাদেরকে ভর্তা বানায় খাওয়াবো। কিন্তু এইসব প্যাকেট কিনে আইনা খাওয়াবো না, আমি বাজার থেকে আলু কিনে আইনা তারপর তোমাদেরকে ভর্তা বানায় খাওয়াবো। কারণ ভাই, আমার এত সামর্থ্য নাই, আমি এত বড় লোক না যে অল্প একটু ভর্তা তোমাদেরকে খেতে দেবো এত দাম দিয়ে আইনা। এটা সবাই খেতে পারবে না, এটার মানে অনেক প্রাইস পড়ে যায় বেশি। তো দেখো ভর্তাটা আমি কিভাবে বানাই। এটার ভিতরে সব কিছুই দেওয়া আছে, লবণ, সরিষার তেল, আলুর গুঁড়া। এই যে দেখো, এটা হচ্ছে কি আলুর গুঁড়া। এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া মাখায় নিতে হবে। হাতে গ্লাভসটা পরে নিয়েছিলাম, কিন্তু এটা পরে আমার সুবিধা হইতেছিল না, আমি মাখাইতে পারতেছিলাম না। আলুর গুঁড়াটা আর হাতের এই যে গ্লাভসের মধ্যে বাইজা পড়তেছিল, আমি ভালো করে মাখাইতে পারতেছিলাম না, যেই কারণে খুলে নিছি। দেখো, এই যে দেখো কতটুকু হয়েছে, অল্প একটু মানে হয়েছে আর কি। তারপর এই যে মরিচগুলো দেখো, ভাজাও নাই, এমনিতেই শুকনা আর কি, মশমশা, ভাজাও হয় নাই। তারপর দেখো যে আমি লবণ দিয়ে নিলাম। এখন এটা এই যে মাখায় নিব একসাথে, বুঝছো? তোমরা এভাবে মাখায় নিবা যারা আলু ভর্তা খাও। তারপর যে দেখো আমি এক এক করে সব দিয়ে নিব। এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, দেখছো পেঁয়াজগুলো কিন্তু একদম মোচমোচা ভাজা ছিল। পেঁয়াজগুলো অবশ্য খাইতে মজাই লাগছে। তারপর দেখো এই যে আমি সরিষার তেল সবটুকু এখানে দিয়ে দিলাম। সরিষার তেলটাও কিন্তু অনেকটা তেল থাকে। সরিষার তেলটা দেওয়ার পরে যে কালারটা এরকম হয়েছে দেখো, খেতে কিন্তু এতটা খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে, খাইয়ে দেখছি আমি।